তো মানে মাদ্রাসা লাইনে আমি যেমন এখানে আমাদের দাখিল বর্ষে যে স্টুডেন্টগুলো আছে এদেরকে পড়াই, শুধু দাখিল বর্ষে মনে হলো মোটামুটি জেনারেল লাইনে এরা ইন্টার লেভেলের স্টুডেন্ট এরকম এজের আর কি। এখানে ওদেরকে আমরা যাই বলি ওরা বিষয়টা এভাবেই নেয় যে ওস্তাদ যে আমাকে যাই বলতেছে আমার ভালোর জন্য বলতেছে। তারপর আমি যদি একটা ছেলেকে বলি তুমি এই কাজটাই করো, ও মানে দ্বিতীয়বার এটা ভাবে না যে এই কাজটা করবো কি করবো না, আমি বলতেছি সে করতেছে। তাদের আন্তরিকতা দেখে আমি অভিভূত। কে কার চাইতে এগিয়ে যেতে পারে পড়াশোনার দিক থেকে, ও পারতেছে আমি কেন পারবো না, মানে এই ব্যাপারটা দেখা গেছে যে জেনারেল লাইনে হয় না, কিন্তু ওদের ক্ষেত্রে কী হয় ওরা সবসময় অ্যাক্টিভ। আর তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানে যারা ওস্তাদ জীবন আছেন ওনারা অনেক দায়িত্ববান। ওনারা প্রতিটা স্টুডেন্টের প্রতি যে পরিমাণ শ্রম দেয়, তো দেখা গেছে এটা অনেক সময় অনেক অভিভাবকও দিতে পারে না। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনই ক্লাস 9-এর একজন স্টুডেন্ট দিয়ে আমার শিক্ষা জীবন মানে পড়ানোর জীবনটা শুরু করি। তো এতদিন যাবৎ পড়ানোর পর আমি যখন এই প্রতিষ্ঠানটাতে আসি তখন মানে জেনারেল লাইনের স্টুডেন্টের থেকে ওদের পার্থক্যটা মানে প্রথমত যে পার্থক্যটা দেখি সম্মানের দিক থেকে, মানে এরা এত সুন্দর করে আমার ওস্তাদজি বলতেছে, আবার এত সুন্দর করে আমাকে সালাম দিতেছে, মানে এটা দেখে আমি একেবারে অভিভূত। তারপর আমি যদি একটা ছেলেকে বলি তুমি এই কাজটাই করো, ও মানে দ্বিতীয়বার এটা ভাবে না যে এই কাজটা করবো কি করবো না, আমি বলতেছি সে করতেছে। আমি বলছি যে যেরকম বললাম যে তোমাদের যেহেতু রাত্র 11টার পর ঘুমিয়ে যাও, তোমরা এক কাজ করো যে 20টা মিনিট একটু সময় দিও। তো আমি দেখলাম যে সবাই এই কাজটা করার চেষ্টা করতেছে, কারো একটু কষ্ট হইলেও তারা চেষ্টা করতেছে, তো তারা আমার কথাটা রাখার চেষ্টা করতেছে। তারপর ওই আমাদের আরাফাত ওস্তাদ যে একটা কথা বললো যে তাদের আন্তরিকতা, তো আমি মনে করি তাদের যে আন্তরিকতা, ইভেন আমাদের এখানে কিছুদিন একটা অনুষ্ঠান হয়েছে, তো ওইখানে একটা খাবার দাবারের আয়োজন ছিল, তো তাদের আন্তরিকতা দেখে আমি অভিভূত। মানে তারা আমাদের জন্য পারলে মানে পৃথিবীর যত সর্বোচ্চ লেভেলে যত চেষ্টা আছে সেটাই তারা করার চেষ্টা করছে। তো এই দিক থেকেও দেখা গেছে যে জেনারেল স্টুডেন্টের চাইতে ওরা অনেক দূর এগিয়ে। তার মধ্যে আরেকটা বিষয় সবচেয়ে পরিলক্ষিত হয় যে বিষয়টা, সেটা হচ্ছে ওদের হচ্ছে পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা। দেখা গেছে যে সবাই এত সুন্দর, মানে বিষয়টা হচ্ছে যে কে কার চাইতে এগিয়ে যেতে পারে পড়াশোনার দিক থেকে, ও পারতেছে আমি কেন পারবো না, মানে এই ব্যাপারটা দেখা গেছে যে জেনারেল লাইনে হয় না। অনেক সময় দেখা গেছে পড়াশোনায় মনোযোগী থাকে না, কিন্তু ওদের ক্ষেত্রে কী হয় ওরা সবসময় অ্যাক্টিভ। মানে আমি একটা জিনিস বলতেছি, আমার দ্বিতীয়বার বলা লাগতেছে না যে তোমরা চুপ থাকো, আমার কথাটা শোনো। মানে আমি কথা বলতেছি তৎক্ষণাৎ ওরা হচ্ছে চুপ এবং মনোযোগ সহকারেই আমার পড়াটা শুনতেছে। তারপর আমরা পড়ার বাহিরেও তাদের সাথে যখন কথা বলি, তো দেখা গেছে জেনারেল লাইনের স্টুডেন্টরা সবার কথাবার্তার ধরন একরকম হয় না, কিন্তু ওদের কথাবার্তা শুনলে মনে হয় যে এই বয়সেও এত সুন্দরভাবে আইসা কথা বলা যায়। তো এই ক্ষেত্রে শুধু যে পারিবারিক শিক্ষা সেটার চেয়ে বড় কথা হচ্ছে এই প্রতিষ্ঠান, তারা কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটা অনেক দিন, এই প্রতিষ্ঠানে তারা অনেক দিন ধরে বিলং করতেছে। এইখানে অনেক ওস্তাদজি তাদের গাইডনেস দিচ্ছে। তো তাদের উসিলাই হোক আর আমাদের উসিলাই হোক বা প্রতিষ্ঠানের উসিলাই হোক, তারা মোটামুটি একটা মানুষ হিসেবে যে গড়ে তোলার যে অভিভাবকদের স্বপ্ন, আমার মনে হচ্ছে যে ধীরে ধীরে ওইটার দিকে এগিয়ে যাচ্ছে। এই বয়সী বাচ্চাদের মধ্যে কিন্তু উগ্রতা থাকে, হ্যাঁ, ঠিক না? জি, যে আমি করব না, হ্যাঁ, এরকম করছে করব না, না। এই জিনিসটা কেমন? হ্যাঁ, এদের মধ্যে আমি তো প্রথমেই বললাম যে আমি একটা কথা বলছি, সেটা তারা মানে নির্দ্বিধায় দ্বিতীয়বারের মতো তারা ভাবে না। এবং ওদের কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হলো এখানে কিন্তু ওদের মানে আজে বাজে যে চিন্তা, হ্যাঁ, সেখানে এত বড় বড় ছাত্র, একটা ছাত্রের কাছে মোবাইল নেই, নাই, মোবাইল নেই। এটা অসম্ভব। আমি অসম্ভব। অবাক হই যখন আমরা স্কুল মানে বাহিরে যাই, মানে 6-7 এর ছেলে পেলে অনায়াসে মোবাইল হাতে, জি, অনায়াসে। আর আমাদের এখানে এতগুলো ছাত্র, এদের একজনের হাতে একটা মোবাইল ফোন নেই। জি, এবং মেয়েটে তো এটা অনেক দূর কি জি। বাচ্চে। এই জিনিসটা কিভাবে দেখেন বলুন তো? না, এই যুগে আইসা দেখা গেছে যে ওস্তাদজি যেটা বললেন আপনি যে ক্লাস 6 না, আমরা এখন দেখি যে বাচ্চা খাবার খায় না, তার জন্য মোবাইলের ব্যবস্থা করা হয়। যে তাদের কার্টুন দেখায় দেখায় খাবারের ব্যবস্থা করায়। কিন্তু সেই ক্ষেত্রে ওদের মানে এই বয়সে আইসাও ওরা মোবাইল থেকে বিরত এবং বইয়ের জ্ঞানটাই তারা অর্জন করতেছে। এবং আমরা যে একটা বইয়ের কথাবার্তা বলি বা আমাদের নিজের থেকে যে কথাটা বলি, তারা অনেক আগ্রহের সাথে শুনে বোঝার চেষ্টা করে। কিন্তু এটা হচ্ছে যে আমাদের জেনারেল লাইনের ক্ষেত্রে হয় কি, দেখা গেছে যে
মানে অবশ্যই সব কিছুরই ভালো মন্দ দিকটা আছে, কিন্তু আমরা দেখি যে বর্তমান যুগে মন্দ দিকটাই বেশি ছড়াইতেছে। না ওরা তো যেমন প্রতিনিয়ত বাসায় থাকে, বাসায় হ্যাঁ, যায়, সবার হাতে মোবাইল। জি জি, ওই জায়গায় কষ্ট, মানে একটা বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখাটাও অনেক কষ্টের মুশকিল। আর এখানে তো আল্লাহ একটা জি। পরিবেশে থাকে। আর তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের এই প্রতিষ্ঠানে যারা ওস্তাদ জীবন আছেন, ওনারা অনেক দায়িত্ববান। ওনারা প্রতিটা স্টুডেন্টের প্রতি যে পরিমাণ শ্রম দেয়, তো দেখা গেছে এটা অনেক সময় অনেক অভিভাবকও দিতে পারে না। তো সেই দিক থেকে তাদেরকে অনেক ধন্যবাদ, যে আসলে মানে সত্যিকার অর্থে যে মানুষ হিসেবে গড়ে তোলা, পড়াশোনার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের একটা মানবিক দিক গড়ে তুলতে হবে, একটা ভালো মানুষ হইতে হবে। তো সেই জিনিসটাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে উঠতেছে। আর এই জন্য এই ব্যাপারটার জন্য আমার এই প্রতিষ্ঠানেও আমার অনেক কাজ করতেও আমার অনেক ভালো লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা আছেন শিক্ষকরা, তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি যে আসলে আমাদের ছেলেদের কাছে মোবাইল নাই। ওরা বিষয়টা হলো এরকম হইতে পারে যে ওদের বাসায় মোবাইল আছে, এটা হতে পারে, অসম্ভব না। বাট এটা কিন্তু মানে এতটুকু তো আপনি প্রশংসা করবেন যে কমপক্ষে ৩ মাস তারা কিন্তু মোবাইল থেকে দূরে। হয়তো যখন সে ছুটিতে বাসায় যাবে, আমাদের অধিকাংশ ছেলের কাছে কিন্তু বাসায়ও মোবাইল নাই, এটাই বাস্তবতা। এখন ২-১ জনের কাছে ভাই থাকতেও পারে, কারণ যখন অধঃপতন শুরু হয় তখন এই মানে অবক্ষয় সকলের মধ্যেই ছড়িয়ে যায় কম বেশি। বাট যেই ছেলেটার কাছে বাসায় মোবাইল আছে, ওই ছেলেটাও কিন্তু গত রমজান থেকে শুরু করে এই কুরবানি পর্যন্ত সে মোবাইল থেকে দূরে। তার মনোযোগ, তার অ্যাটেনশন, এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়ছে।